শুভ সকাল বন্ধুরা। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলির পুনর্গঠন সম্পর্কে। আজ আমাদের আলোচনার বিষয় ভারতের প্রতিবেশী দেশসমূহের একটা সংক্ষিপ্ত পরিচিতি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি? 9টি। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম কি কি? উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান, পশ্চিমে পাকিস্তান, উত্তর পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটির নাম কি? ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটির নাম চীন। ভারতের সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী রাষ্ট্রটির নাম কি? আয়তন অনুযায়ী এটি হবে ভুটান। ভারতের সর্বাপেক্ষা ছোট সামুদ্রিক প্রতিবেশী দেশটির নাম কি? উত্তরটি হবে মালদ্বীপ। 3 বিঘা করিডোর কি? বাংলাদেশের দহগ্রাম আংড়াপাতা অঞ্চল 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। এই কারণে এই এলাকা থেকে নিকটবর্তী ওই দেশেরই পানাবাড়ি নামক একটি মৌজায় প্রবেশ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য 1974 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে এই করিডর বাংলাদেশকে 1992 সালের 26 জুন লিজ দেওয়া হয়। এই করিডোরটি 3 বিঘা করিডোর নামে পরিচিত। এ হচ্ছে মানচিত্র, এইটা হচ্ছে আংড়াপাতা এবং এটি হচ্ছে দহগ্রাম, এটি বাংলাদেশের অংশ। এর পাশে রয়েছে তিস্তা নদী এবং এদিকটা হচ্ছে বাংলাদেশ। আর এই পুরো জায়গাটা হচ্ছে ভারতবর্ষ, যেটা ডট ডট দেওয়া রয়েছে পুরোটা হচ্ছে ভারতবর্ষ। এবার এই দহগ্রাম থেকে বাংলাদেশে এইটুকু জায়গাটা হচ্ছে 3 বিঘা করিডোর, যেটা প্রায় 85 মিটার বা 3 বিঘা জমির সমান। এটি পড়ছে যে ভারতবর্ষের যে জায়গাটা দেশে রয়েছে মেখলিগঞ্জ মহকুমা, কোচবিহারের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা, এর প্রায় 85 মিটার বা 3 বিঘা জমির সমান। এই পুরো জায়গাটা নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে ভারত সরকার। চলে যায় পরের প্রশ্নে। দেশ বিভাগের সময় ছিটমহল হিসাবে ভারতের কোন 8টি থানা এলাকা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়? পঞ্চগড়, ডিমলা, দেবীগঞ্জ, পাটগ্রাম, হাতিবাঁধা, লালমনিরহাট, ফুলবাড়ি এবং বুরঙ্গামারি। পরের প্রশ্ন, 2015 সালের 7ই মে পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী কটি ছিটমহল ভারত পায় ও কটি পায় বাংলাদেশ? ভারত পায় 51টি ও বাংলাদেশ পায় 111টি ছিটমহল। ছিটমহল বা এনক্লেভ জিনিসটা কি? ছিটমহল হলো কোনো একটি ছোট এলাকা বা একটি দেশের ভেতরে অবস্থিত অন্য দেশের অংশ, অর্থাৎ এটি পৃথক ভূখণ্ড যা মূল দেশের সঙ্গে সংযুক্ত নয়। এর পরের প্রশ্ন, স্যার ক্রিক কি? স্যার ক্রিক ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যবর্তী 96 কিলোমিটার দীর্ঘ একটা খাঁড়ি যা আরব সাগরের সঙ্গে যুক্ত, সেটাই স্যার ক্রিক নামে পরিচিত। পাকিস্তান এটিকে নিজের বলে দাবি করে। কোন যুদ্ধের পর পাক অধিকৃত কাশ্মীর পিওকে পাকিস্তানের অধীনে চলে যায়? উত্তরটি হবে 1965 সালের ইন্দো পাক যুদ্ধ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 কোথায় অবস্থিত? এই পাকিস্তান অধিকৃত কাশ্মীর এখানেই অবস্থিত। এর উচ্চতা 8611 মিটার। আকসাই চীন বিতর্ক কি? এটি ভারত ও চীনের মধ্যে একটি বিতর্কিত সীমানা অঞ্চল। ভারত দাবি করে এটি জম্মু কাশ্মীরের অংশ, আবার অন্যদিকে চীন দাবি করে এটি চীনের সিয়ানজাং প্রদেশের অংশ। এই ঘটনাকে কেন্দ্র করে 1962 সালে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে। পরিশেষে 1993 ও 1996 সালে সন্ধির মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটে। ডোকলাম বিতর্ক কি? 2017 সালে ভারত ও চীনের মধ্যে রাস্তা নির্মাণকে ঘিরে সংঘটিত একটা সামরিক দ্বন্দ্ব, যা পরে দুই দেশের কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান হয়।
এবার আমরা দেখে নেব ভারতের প্রত্যেকটি প্রতিবেশী দেশের সংক্ষিপ্ত পরিচিতি। নেপাল, রাজধানীর নাম কি? কাঠমান্ডু। প্রধান ভাষা নেপালি। মুদ্রার নাম নেপালি রুপি। উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8848 মিটার। নেপালের প্রধান নদী কালীগণ্ডকী। বিশেষ তথ্য কি? এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ চারিদিক দিয়ে স্থলবেষ্টিত। এখানে পৃথিবীর 14টি উচ্চতম শৃঙ্গ রয়েছে, যেগুলোর উচ্চতা 8000 মিটারের বেশি। ভুটান, রাজধানীর নাম থিম্পু। প্রধান ভাষা জাংথা। মুদ্রার নাম হচ্ছে নুল ট্র্যাম। উচ্চতম পর্বতশৃঙ্গ কুলাকাংড়ি। প্রধান নদ বা নদী হচ্ছে মানস। বিশেষ তথ্য, এটিকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ বলা হয়। এটিও একটি ল্যান্ডলক কান্ট্রি। বাংলাদেশ, রাজধানীর নাম ঢাকা। প্রধান ভাষা বাংলা। মুদ্রা বাংলাদেশি টাকা। উচ্চতম পর্বতশৃঙ্গ কেওক্রাডাং, উচ্চতা 1230 মিটার প্রায়। প্রধান নদী, বাংলাদেশের প্রধান নদী পদ্মা। বিশেষ তথ্য, এখানে পাট প্রধান শিল্প। মায়ানমার, রাজধানীর নাম নেপায়দাও। প্রধান ভাষা বর্মী। মুদ্রার নাম কিয়ার। প্রধান নদী ইরাবতী। উচ্চতম শৃঙ্গ কাকাবুরাজি, উচ্চতা 5581 মিটার। বিশেষ তথ্য, খনিজ সম্পদের প্রাচুর্যতা রয়েছে এখানে। এখানে মূল্যবান পদ্মরাগ মণি পাওয়া যায়। এছাড়া সেগুন, বার্মাটিক কাঠের জন্য জগৎ বিখ্যাত। শ্রীলঙ্কা, রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে, এটা প্রশাসনিক রাজধানী। আর কলম্বো হচ্ছে সে দেশের বাণিজ্যিক রাজধানী। প্রধান ভাষা সিংহলি। মুদ্রার নাম শ্রীলঙ্কান রুপি। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম পেড্রো তালাগালা, উচ্চতা 2527 মিটার। প্রধান নদী এখানকার মহাবলী গঙ্গা। শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত বলা হয়। এছাড়া দারুচিনি দ্বীপও বলা হয়। নারকেল এখানকার প্রধান অর্থকরী ফসল। শ্রীলঙ্কাকে ভারতের ইন্ডিয়াস টিয়ার্স ড্রপ বলা হয়। পাকিস্তান, রাজধানীর নাম কি? ইসলামাবাদ। প্রধান ভাষা উর্দু। মুদ্রা পাকিস্তানি রুপি। উচ্চতম পর্বতশৃঙ্গ 30 মিটার, উচ্চতা 7690 মিটার। প্রধান নদীর নাম সিন্ধু। এখানে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়, অর্থাৎ খাল খনন করে যে জলসেচের যে ব্যবস্থা, সেটাই ক্যারেজ প্রথা নামে পরিচিত। এরপর চলে যাব আমরা আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। প্রধান ভাষা পাশতে ও দারি। মুদ্রার নাম আফগানি। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম নুসাক, উচ্চতা 7492 মিটার। প্রধান নদ নদী আমুদরিয়া। বিশেষ তথ্য, এটি একটি ল্যান্ডলক কান্ট্রির মধ্যে পড়ে। চীন, রাজধানীর নাম বেজিং। প্রধান ভাষা ম্যান্ডারিন। এখানকার মুদ্রার নাম রেনমিনবি বা ইউয়ান। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। প্রধান নদী হচ্ছে ইয়াংশি। 1979 সালে এখানে চালু হয় একটি পরিবার একটি সন্তান নীতি। মালদ্বীপ, রাজধানীর নাম ম্যালে। প্রধান ভাষা মালদ্বীপীয় বা ধিভেহি। মুদ্রা মালদ্বীপীয় রুপিয়া। এটি পৃথিবীর নিম্নতম একটা দেশ। তো এই ছিল আজকের আমাদের বিষয়সূচি। আমরা আগামী ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষের ভূপ্রকৃতির সম্পর্কে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।